পৃথিবী এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে দাজ্জালের আত্মপ্রকাশের আলোচনা আর শুধু ধর্মীয় বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব রাজনীতির ভেতরেই তার ইঙ্গিত দেখা যাবে। এই প্রশ্নটা এখন অনেক জায়গায় উঠতে শুরু করেছে, কারণ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কেউ কেউ শুধু সামরিক সংঘাত হিসেবে দেখছে না। তাদের ধারণা, এই যুদ্ধের পর যদি শক্তির ভারসাম্য পুরো বদলে যায় আর ইসরায়েল যদি এমন এক অবস্থানে পৌঁছে যায় যেখানে তাকে আর আমেরিকার ঢালের আড়ালে থাকতে না হয়, তাহলে পৃথিবীর ক্ষমতার কেন্দ্র হয়তো সেখানেই সরে যেতে পারে। এমনকি কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলছে, ইসরায়েলের ক্রমবর্ধমান ক্ষমতা, প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাব এমন এক বাস্তবতা তৈরি করছে যেখানে কিছু মানুষের কাছে এটি শুধু একটি রাষ্ট্রের উত্থান নয়, বরং আখেরি সময়ের আলোচনায় উঠে দাজ্জালের সঙ্গেও তুলনা টানা শুরু হয়েছে। অর্থাৎ প্রশ্নটা এখন অনেকের মাথায় ঘুরছে, এই যুদ্ধ কি কেবল মধ্যপ্রাচ্যের আরেকটি সংঘাত, নাকি ইতিহাস ধীরে ধীরে এমন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে যেখানে ধর্মীয় ভবিষ্যৎবাণীর আলোচনাও আবার বাস্তব রাজনীতির ভেতরে জায়গা করে নিচ্ছে? এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে আরেকটি অদ্ভুত আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ছে। যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে গোয়েন্দা রিপোর্ট, সামরিক বক্তব্য এবং ধর্মীয় ব্যাখ্যার ভেতর দিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে সম্প্রতি যে দাবি সামনে এসেছে সেটি এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের 30টিরও বেশি সামরিক ঘাঁটির কিছু কমান্ডার তাদের সৈন্যদের প্রশিক্ষণের সময় ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধকে শুধু কৌশলগত সংঘাত হিসেবে নয়, বরং ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করছেন। সেখানে বলা হচ্ছে, এই যুদ্ধ খোদাই ফয়সালা এবং এটি বাইবেলে উল্লেখিত সেই মহাযুদ্ধের অংশ যাকে খ্রিস্টান ব্যাখ্যায় আর্মাগেডন বলা হয়। কেউ কেউ এটিকে আবার ইসলামী পরিভাষা মালহামাতুল কোবরায়ের সঙ্গে তুলনা করে বোঝানোর চেষ্টা করছে। আর এখানেই বিতর্কটা শুরু হয়েছে, কারণ একই রিপোর্টে আরও একটি অদ্ভুত দাবি উঠে এসেছে। বলা হয়েছে, একজন কমান্ডার সৈন্যদের কাছে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নাকি ঈসা আলাইহিসসালামের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে যাতে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং সেই মহাযুদ্ধের পথ তৈরি হয়। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করে, এটি কি সত্যি কোনো ধর্মীয় বিশ্বাস, নাকি এটি সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য ব্যবহার করা একটি যুদ্ধকালীন কৌশল? এই পুরো বিতর্কটি সামনে আসে মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন বা MRFF নামের একটি সংগঠনের মাধ্যমে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে 110টিরও বেশি অভিযোগ এসেছে। অভিযোগে বলা হয়েছে, কিছু জায়গায় সৈন্যদের বোঝানো হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ একটি ধর্মযুদ্ধ এবং এটি নাকি খ্রিস্টান ধর্মের আখেরি সময়ের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত। তবে সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, ইতিহাসে যুদ্ধের সময় সৈন্যদের সাহস বাড়াতে প্রায়ই ধর্মীয় ভাষা ব্যবহার করা হয়। সৈন্যদের বোঝানো হয় তারা শুধু একটি যুদ্ধ লড়ছে না, বরং একটি বড় উদ্দেশ্যের অংশ। এতে সৈন্যদের মানসিক দৃঢ়তা বাড়ে এবং তারা যুদ্ধক্ষেত্রে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অর্থাৎ অনেক বিশ্লেষকের মতে মার্কিন কমান্ডারদের এই ধরনের বক্তব্য বাস্তব কোনো ভবিষ্যৎবাণীর ইঙ্গিত নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল। যুদ্ধের আগে সৈন্যদের বিশ্বাস করানো যে তারা একটি ঐশ্বরিক মিশনের অংশ। কিন্তু প্রশ্ন এখানেই, ইসরায়েল কি আমেরিকাকে সাথে নিয়ে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে? কিছু ধর্মভিত্তিক বিশ্লেষক দাবি করছেন, বর্তমান যুদ্ধের ঘটনাগুলো ইসলামী ভবিষ্যৎবাণীর কিছু অংশের সঙ্গে মিলিয়ে দেখা যায় কিনা সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দাজ্জালের প্রসঙ্গ আবার সামনে এসেছে। ইসলামী বর্ণনায় দাজ্জালকে এমন এক শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে যে পৃথিবীতে বিশাল প্রভাব বিস্তার করবে এবং অনেক মানুষ তার শক্তি ও প্রভাব দেখে বিভ্রান্ত হবে। আধুনিক যুগে প্রযুক্তি, মিডিয়া এবং বৈশ্বিক প্রভাবের মাধ্যমে কোনো শক্তি যদি দ্রুত আধিপত্য তৈরি করতে শুরু করে, তখন কিছু মানুষ সেই আলোচনাকে ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে তুলনা করতে শুরু করে। এই জায়গা থেকে কেউ কেউ প্রশ্ন তুলছে, বিশ্ব রাজনীতিতে ইসরায়েলি শক্তির যে পুনর্বিন্যাস দেখা যাচ্ছে সেটি কি কেবল সামরিক বা কৌশলগত পরিবর্তন, নাকি ইতিহাস ধীরে ধীরে এমন এক সময়ের দিকে এগোচ্ছে যাকে ধর্মীয় ভাষায় আখেরি জমানার পূর্ব পর্ব হিসেবে ব্যাখ্যা করা হয়? এই ব্যাখ্যাগুলো অবশ্য নিশ্চিত সত্য হিসেবে স্বীকৃত নয়, কিন্তু আলোচনা থামছে না। এখানেই সামনে আসে আরেকটি বিতর্কিত দাবি।
বাসিরা এডুকেশন নামের একটি সূত্রে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পূর্বপুরুষদের সঙ্গে ইয়াজুজ মাজুজের সম্পর্ক রয়েছে এবং এমনকি লন্ডন শহরের প্রতিষ্ঠাতাদের ক্ষেত্রেও একই ধরনের দাবি করা হয়েছে। ইতিহাসবিদদের বড় অংশ এই ধরনের বক্তব্যকে প্রমাণহীন বলে মনে করেন, কিন্তু তবুও এই ধরনের ধারণা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অনেক মানুষ এগুলোকে আখেরি জমানার আলোচনার অংশ হিসেবে দেখতে শুরু করেছে। আর এর মাঝেই আলোচনায় উঠে আসে আরেকটি বড় বিষয়, গজওয়াতুল হিন্দ। ইসলামী বর্ণনায় গজওয়াতুল হিন্দকে এমন একটি যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে যা ভারত উপমহাদেশকে কেন্দ্র করে ঘটবে এবং যেখানে মুসলমানদের বড় সংঘাতের কথা বলা হয়েছে। কিছু মানুষ মনে করছে, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় আকার নেয় এবং তার প্রভাব দক্ষিণ এশিয়ায় পৌঁছে যায়, তাহলে সেই আলোচনাও আবার সামনে আসতে পারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান মিলিয়ে এই অঞ্চলে প্রায় 100 কোটি মুসলমান বাস করে। ধর্মীয় আলোচনায় প্রায়ই বলা হয়, যদি সেই বর্ণনায় উল্লেখিত 1/3 মানুষের শহীদের বিষয়টি সত্য হয়, তাহলে সংখ্যাটা দাঁড়াতে পারে কয়েক কোটি মানুষের কাছাকাছি। এই কারণেই অনেকের কাছে বর্তমান যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি এমন একটি সময়ের ইঙ্গিত যেখানে ভূরাজনীতি, ধর্মীয় ব্যাখ্যা এবং ভবিষ্যৎ নিয়ে মানুষের কল্পনা একসাথে মিশে যাচ্ছে। আর সেই কারণেই এই প্রশ্নগুলো আবার সামনে আসছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি সত্যিই এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে আখেরি জমানার আলোচনা শুধু ধর্মীয় বইয়ের পাতায় থাকবে না, বরং বাস্তব রাজনীতির ঘটনাগুলোর ভেতরেই তার প্রতিফলন খুঁজে পাওয়া যাবে? এখন পুরো ছবিটা একবার দূর থেকে দেখলে একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ বাড়ছে, ইরানকে ঘিরে সামরিক হামলা চলছে, মার্কিন ঘাঁটিগুলোতে সৈন্যদের বলা হচ্ছে এই যুদ্ধ নাকি শুধু রাজনীতি নয়, এটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল আর আখেরি জমানার আলোচনা। আর একই সময় পৃথিবীর শক্তির ভারসাম্যও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এসব ঘটনাকে কেউ নিছক কাকতালীয় বলছে, আবার কেউ বলছে ইতিহাসের বড় পরিবর্তনের আগে এমন অদ্ভুত মিল অনেক সময়ই দেখা যায়। কারণ ইতিহাসের একটি নিয়ম আছে, যখন যুদ্ধ, ধর্মীয় ব্যাখ্যা আর বৈশ্বিক শক্তির পরিবর্তন এই তিনটা একসাথে সামনে আসে, তখন ঘটনাগুলো আর শুধু রাজনীতি থাকে না, সেগুলো ধীরে ধীরে মানুষের বিশ্বাস, ভয় আর ভবিষ্যৎ কল্পনার অংশ হয়ে যায়। তাই প্রশ্নটা এখন আর শুধু এই নয়, মধ্যপ্রাচ্যে কে জিতবে আর কে হারবে। প্রশ্নটা হলো, এই যুদ্ধ কি শুধু আরেকটি আঞ্চলিক সংঘাত, নাকি ইতিহাস ধীরে ধীরে এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে আখেরি জমানার আলোচনাগুলো বাস্তব বিশ্বের ঘটনাগুলোর সঙ্গেই মিশে যেতে শুরু করবে? কারণ একটি বিষয় এখন স্পষ্ট, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা শুধু মানচিত্র বদলানোর লড়াই নয়, এটি হয়তো দাজ্জালের আত্মপ্রকাশ ঘটার একটি দুয়ার মাত্র।